বলেছিলাম না, লঙ্কাটা দেখিয়েছিলাম কালকে যে লঙ্কার আচার করব। এই যে লঙ্কাগুলোকে ধুয়ে জলে ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে এই যে এইভাবে দোফালি করে কেটে নিয়েছি, মাঝখানে একটা শুধু ফালি দিয়েছি। তো কেটে এতটা লঙ্কা হয়েছে। এই লঙ্কাটা এই যে কাটা আছে, তার জন্য যা যা লাগবে জিনিসপত্র আমার: রাই সর্ষা 4 চামচ আমি গুঁড়ো করে নিয়েছি। এবার বলবে রাই সর্ষা কোনটা, সবাই হয়তো চেনো না, তো আমি দেখাচ্ছি রাই সর্ষা কোনটা। এই যে ঝিরি ঝিরি যেটা, এই সর্ষাটাকে বলে রাই সর্ষা, যেটা রাই শাকের থেকে হয়, রাই শাকের গাছে হয়। আর লাগবে হিং, আর লাগবে 5 ফোড়নের মধ্যে লাগবে মৌরি, কালো জিরা আর মেথি, আর লাগবে হলো গিয়ে ভিনিগার, আর লাগবে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার কিভাবে করি তোমাদেরকে পুরো ভিডিওটাই দিচ্ছি, ওর জন্য তোমরা পেলে পরে এভাবে করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে বলো। তো প্রথম হলো আমি নুন 1 চামচ, আর 1 চামচ, 3 চামচ টোটাল নুন আমি ভেজে নিব, কাঁচা নুন দেব না। কাঁচা নুন দিলে কি হয়, আচার হলো গিয়ে আমার মাঠ থেকে শেখা যে কাঁচা নুন দিলে আচার অনেক সময় জল ছেড়ে দেয় আর হলো আচার নষ্ট হয়ে যায়। হালকা নুনটাকে টেলে নিব। হয়ে গেল। সেটা লাগবে সরষের তেল। এই যে এতটা সরষের তেল লাগবে আমার। ফোড়নে আমি হিং দিব, এই যে এতটা হিং নিয়েছি, 2 চিমটিরও একটু বেশি হবে। এই অবস্থায় আমি তেলটা বন্ধ, গ্যাসটা অফ করে দিব। আর আমার দরকার নেই, গ্যাসের কাজ শেষ। এখন আমি 5 ফোড়নটা দিব। এখন দেব হলুদ, আবার হলুদ, লঙ্কার গুঁড়ো কেন, কালারটা এমনি লঙ্কার কালারটা সুন্দর, কিন্তু আরো ভালো করার জন্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে ভালো লাগে জিনিসটা, আর খেতেও ভালো লাগে। এতটাই আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। আর আমি তেল গরম করব না, গরম করেছিলাম, যা যা দেওয়া হয়ে গেছে দেখালামই। এখন তেলটা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি এই যে লঙ্কাটার মধ্যে এই নুনটা দিব ফার্স্ট, তারপরে এই সরষার গুঁড়োটা দিব, এখন নুন দিয়ে আর সরষার গুঁড়া দিয়ে ভালো করে আগে একটু মিশাবো। একবার খালি বানিয়ে খেয়ে দেখো যে কেমন লাগে। তোমরা যদি কেউ কোথার থেকে দেখো ভিডিওগুলো আমি জানি না, তোমাদের এখানে যদি এই লঙ্কা পাওয়াও না যায়, মোটা মোটা যে কাঁচা লঙ্কাটা হয় না পাকাটা, ওটাও কিন্তু এইভাবে সেম করলে পরে দারুণ লাগবে। আসামের বুটজলকিয়া বলো, ডললঙ্কা বলো, কাঁচা মোটা মোটা লঙ্কাগুলো পাকাগুলো দিয়ে করলো, সেই ঝাল লাগবে একটু, খালি ঝাল ঝাল করলে, কিন্তু সেই ঝালটা থাকে না এই আচারটার মধ্যে। যার মুখে রুচি থাকবে না না, তারও রুচি ফিরে আসবে এই আচার খেলে পরে, একদম আমি কথা দিচ্ছি 100%। এখন তেলটা এখানে মেশাবো, তেল দিলাম, তেল দিয়ে তারপরে এটাকে আরো ভালোভাবে মিশাবো। ভিনিগার দিব,
এক ঢাকনা দিলাম, আরেক ঢাকনা দিচ্ছি, আর একটু দিলাম, হাফ ঢাকনারও কম দিলাম। ভিনিগারটা কি হবে, লঙ্কাটাকে মজাবে সুন্দর, আর ইসে হবে টক জিনিসটা, যে টকটাও আসবে এটার মধ্যে। আর এক্সট্রা কিছু দিলাম না। তোমরা চাইলে ভিনিগার না থাকলে পরে তোমরা লেবুর রসও দিতে পারো, লেবুর রসটা করে ছেঁকে নিয়ে লেবুর রসটাও দিতে পারো। তবে লেবুর রস দাও আর যাই দাও, আচারটা ফ্রিজে রেখো, অনেক দিন থাকবে, 6 মাসও কিছু হবে না। এই যে আমার লঙ্কার আচার তৈরি হয়ে গেল। কেমন লাগলো? আমি কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে, এত টেস্ট হয় না যে কি বলবো আর। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো।